ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে ফিরে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চলিয়ে, তাই ফির কাফিরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চলিয়ে, তাই ফির কাফিরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি। সবাই হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কোরআনের মাহফিলে শ্রোতা হওয়ার জন্য মনোনীত করেছেন। সেই মহান প্রভুর দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনাদের কি মন খারাপ? তাহলে সারাদিন তো রোজা ছিলেন, বা এমন কি 2-5 জন আছেন যে হুজুর হাসপাতাল থেকে দুপুরে বাড়িতে এসেছি, তাহলে আমার উপর কি বেজার? তাহলে আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে বলছি। তারপরেও যেন নিশ্চয় একটু মহব্বতের সাথে আল্লাহর নামটা নেওয়া যাবে না মুসলমান? একটু আওয়াজ দেয় বলুন না, নেওয়া যাবে না? মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। দেহের যত শক্তি আছে সমস্ত শক্তি ক্ষয় করে আল্লাহর নামটা বলুন আলহামদুলিল্লাহ। ও সর্বনাশ, এই বালিয়া মোড় শান্তি, পশ্চিম বালিয়া শান্তির মোড়ে যুবকদের যে এতটুকু শক্তি আমার জানা ছিল না। আমার মনে করে যুবক গুলোকে এই মুহূর্তে যুবক থেকে পদত্যাগ করা দরকার। এই শক্তি বিয়ে জীবনে হবে না। আমার যুবক ভাইরা যারা 25-এর নিচে আছে কেউ কণ্ঠ খুলবেন না, সবাই স্কাউট। 25-এর উপরে যারা আছেন মধ্যবয়সী এবং মুরব্বী, সকলে একটু বলুন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার মুরব্বীরা নিশ্চয়, যুবকরা বলেন লিল্লাহে তাকবীর। তারপরে কেউ কেউ মুখ খুলছে। একসঙ্গে এবার আমরা পড়ব যে আল্লাহ পাক হাজার হাজার বান্দা বান্দীদের মধ্য থেকে আমাদেরকে মনোনীত করলেন, এই বেহেশতের বাগানে আসার সুযোগ দান করলেন। আসলে আমরা খুশি না বেজার? আরো মহব্বতের সাথে বলেন খুশি না বেজার?
কম না বেশি? যদি হয়ে থাকেন আসলে খুশি বেশি, আওয়াজ দিতে হবে আরো দ্বিগুণ বেশি, উঁচু করে কল্লা মহাব্বতের সাথে আর একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে পশ্চিম বালিয়া শান্তির মোড় এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে যিনি সম্মানিত সুযোগ্য মুহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক, আমরা প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি অধ্যাপক আবুল কালাম আজাদ সফল চেয়ারম্যান মহোদয়, আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সার্বিক তত্ত্বাবধান রয়েছেন আমার সুযোগ্য বড় ভাই হযরত আল্লাহ মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, ইমাম ও খতিব, পশ্চিম বালিয়া শান্তির মোড় জামি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দ্বীনের একজন নির্ভীক সৈনিক হিসাবে বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন বলি আমিন। সাথে সাথে আল্লাহ পাক ওনারও হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। আমরা মুহাব্বতের সাথে আরেকবার পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে অল্প সময়ের মধ্যে হলেও অত্যন্ত তত্ত্ববহুল, গুরুত্বপূর্ণ, যুগ উপযোগী আমাদের জন্য এমন কিছু কথা জানা এবং মানার প্রয়োজন সম্পর্কে আলোচনা করছিলেন আমার সম্মানিত প্রিয় মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা ফরিদ উদ্দিন আত্তার সাহেব, ধর্মীয় শিক্ষক, মসজিদ মিশন একাডেমি, রাজশাহী। আমরা এতক্ষণ মনোমুগ্ধকর আলোচনা শুনছিলাম নামাজ সম্পর্কে। কথা বলুন ঠিক না বেঠিক? এই নামাজ সম্পর্কে আলোচনা এখন যুবকদেরকে বেশি করা দরকার। অনেক যুবক আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কেউ কেউ হজ করে বসে আছে। তো যদি বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ো বাবা, বলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমার ঈমান আমার পাকাপোক্ত, কিন্তু 5 ওয়াক্ত হয় না, কোনোদিন 2, কোনোদিন 3, কোনোদিন হয়ও না। এই রকম যুবক এই পশ্চিম বালিয়াতে আছে না নাই? আছে? হাত তুলে দেখি কে কে আছে। হাত তোলার দরকার নাই। আসে আসলে আছে না নাই? আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনার সব আছে। আপনি ইসলামী আন্দোলন করেন, আপনি মসজিদের সভাপতি, আপনি হাজী সাহেব, আপনি বক্তা, আপনি বড় বড় দাড়ি রেখেছেন, আপনি বড় বড় জুব্বা পড়েছেন, দানবী, সব ঠিক আছে। আপনার আমলের নামাজ নাই, কিয়ামতের দিন আল্লাহ বলবে ফেরেশতার মাধ্যমে ওর সাথে আমার কোনো কথা নাই। নামাজ থাকলে আগে নামাজের হিসাব, পরে অন্য কথা। কথা বলুন ঠিক না ঠিক? আত্মহুর শাত্রুল ঈমান, পবিত্রতা আমাদেরকে রাখতে হবে এবং আমাদের নামাজটাও আমাদের আমলের সাথে রাখার দরকার আছে না নাই? যুবক ভাইরা, মাওলানা ফরিদ উদ্দিন আত্তার সাহেব যে বিষয়টা আলোচনা করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সকল যুবককে, মায়ের বোনেরা যারা উপস্থিত আছেন সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়া তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের যিনি মাননীয় প্রধান অতিথি, জনমানুষের নেতা, বারবার জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি, সাথে সাথে ওনাকে বরণ করিয়ে নিচ্ছি। আমরা পড়ছি লিল্লাহি তাকবীর। আরো আওয়াজ দিয়ে যুবক লিল্লাহি তাকবীর।
প্রধান অতিথির আগমন, আবুল কালাম আজাদ সাহেবের আগমন, পশ্চিম বালিয়াবাসীর পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক করি আমি। আমার ভাইরা আসুন, আমি আজকে ছোট্ট একটি সূরা থেকে আলোচনা করার জন্য মনকে স্থির করেছি। আলোচনা শোনার জন্য কি আপনাদের মন স্থির আছে? আমি যতক্ষণ থেকে আমি এখন কথা বলবেন ভূমিকায় এত কথা বলি না, এই যে 5-7 মিনিট পার হয়ে গেল, আমি দেখছি যে আপনাদের একাংশটা ঠিক নাই। আমি অনুরোধ করব, কেউ কষ্ট নেবেন না, দূরে বড় হওয়ার দরকার নাই, আমাদের কাছে আসেন, এই সামনে জায়গা মেহরবানি সবাই কাছে আসেন। আমার কাছ থেকে কথা বলতে চাই, সামনাসামনি কথা বলতে চাই, একটু সামনে আসেন, সামনে যে জায়গাগুলো। আমার ভাইরা কষ্ট না হলে সবাই একটু সামনে এগিয়ে আসবেন, সবাই সামনে আসবেন, এতে পরিবেশটা ভালো লাগবে। আপনাদের চেহারাটা চোখে পড়লে বক্তা কথাও বলবে সুন্দরভাবে, এবং পরবর্তীতে যারা আসবে তারা এসে পিছিয়ে বসতে পারবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন। কেউ বিয়াদবি নেবেন না, মাহফিলের সম্মানের জন্য। আসুন সবাই সবাই আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালমাটা সবাই লা ইলাহা, এই কোনায় একটু পশ্চিম দিকে, এই কোনায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কোন ডানে বামে তাকাতে হবে না, কোন ভূমিকা ছাড়াই আমি সরাসরি কোরআনের তাফসীরে ঢুকবো ইনশাআল্লাহ। আমরা কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা থেকে আজকে আলোচনা শুনব। কোরআনুল কারীমের মোট সূরার সংখ্যা কয়টি? এই মাত্র 3-4 জন জানেন? কোরআনের মোট সূরার সংখ্যা কয়টি? 100। অনেকেই জানেন, কিন্তু আমি বুঝছি না বিষয়টা, যে ভাবে কি মানা করে খবরদার মুখ খুলবা না, একজন কথা বলবো না। আমি কিন্তু আপনাদের মুখ খোলাতে এখনো পারি নাই, এই জন্য আমি কিন্তু আলোচনা বলছি। যারা জানেন কেউ জবান বন্ধ রাখবেন না। কোরআনের মোট সূরার সংখ্যা কয়টি? বুঝলাম যে কয়টা মানুষ জানেন, আলহামদুলিল্লাহ। 114টি সূরার মধ্যে আমি যে সূরা থেকে আলোচনা আজকে করব, এই সূরাটার ক্রমিক নাম হলো 111 নম্বর সূরা। কত নম্বর সূরা? 111 নম্বর সূরা। এই সূরার নাম হলো সূরাতুল লাহাব। সূরার নাম কি? সূরার নাম কি? সূরার নাম্বার কত? 111। শুধু আলোচনা শুনলে হবে না, বাড়িতে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? 111 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল লাহাব। কোরআনে 114টি সূরা নবীজি 2টি জিন্দেগিতে ভাগ করে নাযিল হয়েছে। কিছু সূরা নাযিল হয়েছে মক্কায়, আর কিছু সূরা মদিনায়। ঠিক না বেঠিক? হিজরতের পূর্বে সূরাগুলো মক্কি, আর হিজরতের পরবর্তী সূরাগুলো মাদানী। তো আজকে যে সূরাটা সূরাতুল লাহাবটা নবীজি নাযিল হয়েছে মক্কা জিন্দেগিতে। বুঝে থাকলে বলুন কোথায়? এই সূরাটা মাক্কি সূরা। ঠিক না বেঠিক? এই সূরাতে মোট আয়াত আছে মাত্র 5টি। কয়টি? আরো বলো, জোরে বলো না, আরো জোরে। সূরার নাম কি? কোথায় নাযিল হয়েছে? কত নম্বর সূরা? আলহামদুলিল্লাহ, আপনার কাছে বড় মুফাসসির হয়ে গেছেন বলে আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই লাহাবটা কি? সূরার নাম কি? আবু লাহাব। এই আবু লাহাবটা কি? নবীজি চাচা। কেমন চাচা জানেন? আপন চাচা। কেমন চাচা? আবু লাহাব হল নবীজির আপন চাচা। কিন্তু আমাদের আবু জেহেল কবি, এই আবু জেহেল কিন্তু নবীজি কি না? আপন চাচা, নিকটতম প্রতিবেশী চাচা আবু জেহেল। কিন্তু আবু লাহাব নবীজির কি? আপন চাচা। এখন কথা হলো, আচ্ছা বলুন তো, আবু বকরের নামে পুরা কোন সূরা আছে? হযরত ওমরের নামে কোন সূরা আছে? হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামে কোন পরিপূর্ণ কোন সূরা আছে? ইসলামের চতুর্থ খলিফা তাদের নামে কোন সূরা নেই। এমনকি বিশ্ববিখ্যাত
বড় বড় স্বৈরাচার কাফের বেঈমানদের আরো কয়েকজন, নমরুদ, ফিরআউন, আবু জেহেল, এরা ইমানদার না বেঈমান? আবু জেহেলের নামে পরিপূর্ণ সূরা আছে, নমরুদের নামে সূরা আছে, তবে কিছু কথা হিন্দ কোরআনে আছে। কিন্তু আবু লাহাব এমন কি করলো যে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নামে একটি সূরা দিয়ে দিল। ও মুসলমান, এইখানে কথা আছে না নাই? আবু লাহাব ইমানদার না বেঈমান? জোরে বলেন। বেঈমান, কাফের। নবীজিকে নবীজির চাচা এই বেঈমান আবু লাহাবের নামে সূরা কেন নাযিল করলেন? খুব ভালো করে শুনবেন। আবু লাহাবকে বিখ্যাত করার জন্য নয়। কোরআন কারীমের 111 নম্বর সূরা এই আবু লাহাবকে, লাহাব সূরাটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আবু লাহাবকে পৃথিবীর মানুষের কাছে বিখ্যাত না কুখ্যাত করার জন্য এই সূরাটা রেকর্ড করে দিয়েছেন। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু আবু লাহাব এমন কি করতো যার কারণের নামে সূরা আল্লাহ পাক দিয়ে দিল? আসলে উপযুক্ত কিছু কথা বা কারণ আছে না নেই? এই আবু লাহাব শুনে নেবা নবীকে কত বেশি কষ্ট দিয়েছে। নবীকে ঘরের সামনে কাটা দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা নবীর ঘরের সামনে ফেলে রাখতো, যেন ভাতিজা মুহাম্মদের চলাচল করতে কষ্ট হয়। নাউজুবিল্লাহ পড়েন। এই আবু লাহাব নবীজিকে গালি দিয়েছিল, তাব্বার লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস। বলি নাউজুবিল্লাহ। এই আবু লাহাব নবীজির পাথর মেরে নবীজির মাথা বড় খারানোর চেষ্টা করেছিলেন। এই আবু লাহাব শুধু তাই না, আমার নবী যখন নামাজে যেতেন এই বদমাইশ এই কাফের কপাল পোড়া আবু লাহাব উটের দুর্গন্ধযুক্ত নারী বুড়িগুলো নবীজির পিঠের উপরে চাপিয়ে দিতেন। নবীজির এমন কষ্ট হতো যেন দমটা আটকে আসবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওই যারা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাবা এই কষ্ট সহ্য করতে পারতেন না। নবীজির পিঠ থেকে সেই নারী ভুড়ি, উটের নারী ভুড়িগুলো তুলে তুলে ফেলে দিতেন। এইরকম অত্যাচার জুলুম আবু লাহাব করতো। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই না, আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিত, নবী যখন বিভিন্ন মোড়ে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যখন এক আল্লাহ আল্লাহর দাওয়াত দিত, নবী সোজা দাওয়াত দিত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত দিত, আর জায়গায় জায়গায় এই বদমাইশ আবু লাহাব দিয়ে নবীজি যা বলতো এর উল্টাটা প্রচার করে আসতো। বলি নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম মানুষ নাই না, আজকে বলতে হবে না মুসলমান আছে না? নবী কি এখন আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখন আমাদের মাঝে আছেন? আবু লাহাব আছে, আবু লাহাব নাই, কিন্তু নবী নাই। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা আছে না নাই? নবীর ওয়ারিসরা যদি থাকে, ও মুসলমান, আবু লাহাবের উত্তরসূরিরাও এই বাংলাদেশে, এই বাংলা পশ্চিম ভারতে এখন আছে। কথা বলতে কিনা? এটা বুঝবেন কিভাবে? তাদের আচরণ, তাদের কথাবার্তা যখন মিলে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাদের আমার অক্ষুণ্ণ হবেন না। আবু লাহাব নবীর চাচা, আপন চাচা, একজন কাফের হওয়ার পরে আল্লাহ পাক কোরআনুল কারীমের 111 নম্বর সূরাটা আবু লাহাবের নামে নির্ধারণ করে দিয়েছেন। তার কারণ হলো কিয়ামত পর্যন্ত আবু লাহাবের চরিত্র দেখে যেন শিক্ষা গ্রহণ করে। এই জন্য আবু লাহাবের উত্তরসূরিদের জন্য সতর্কবাণী হিসাবে আল্লাহ পাক কুখ্যাত করে আবু লাহাবের নামে সূরাটা নাযিল করেছে। কথা ঠিক না ব্যাঠি? এবার শোনুন বড়দের আমার, গভীর মনোযোগ দিবেন। সময় খুবই কম, লম্বা আলোচনা। এবার শুনুন, প্রত্যেকটা সূরা নাযিলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, একটা কারণ, বা যেটাকে আমরা শানে নুজুল বলি, আছে না নাই? শানে নুজুলটা যদি জানেন, আলোচনা বুঝতে আরো কঠিন হবে, সহজ হবে। কোনদিন জানলে হবে তাকাবেন না। তাহলে সূরা লাহাবের শানে নুজুলটাকে আমরা জানবো ইনশাআল্লাহ। কোন প্রেক্ষিতে আল্লাহ পাক ইসলাম নাযিল করলেন? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। ও আমার বন্ধু, ও হাবিব,
আপনি এখন আর চুপি চুপি নন, আপনি এখন প্রকাশ্যে আপনার গোত্রের লোকদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে, আপনার প্রতিবেশীদেরকে গোপনে নন, আপনি এখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করুন। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসলো ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন তখন আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ের উপরে উঠে গিয়ে ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে নাম দেওয়া শুরু করলেন। দরদে আমার পাহাড়ের উপরে কেন উঠলেন? তখন এইরকম ইলেকট্রিক এইরকম মাইকের সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না। তৎকালীন সময় যদি কোনো কথা, ছোট কথা বড় করার জন্য, আস্তে কথা জোরে শোনানোর জন্য তৎকালীন সময় এই পন্থাটা অবলম্বন করা হতো। উঁচু জায়গায় বা পাহাড়ের উপরে ঘোষণা দেওয়া হতো। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, হে কুরাইশ বংশের, হে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে সাফা পাহাড়ের উপরে উঠলেন। যারা হাজী সাহেব আছেন, সাফা মারওয়া খুব বেশি ডিস্টেন্স নাই, দেখে এসেছেন তো, ওই পাহাড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে একবার নিয়ে গেছিলেন। যাদের সমর্থন আছে দেরি করেন না, ঘুরে এসে ভালো লাগবে। এই কোরআনের আলোচনা শুনবেন, পড়বেন আর মক্কা মদিনায় ঘুরবেন, এতটা ভালো লাগবে যেটা বলে বোঝানো যাবে না। যেই তাফসীর করছি সেই সাফা পাহাড়ে অনেক হাদীস সাহেব আমরা দেখে এসেছি। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে ওঠার উদ্দেশ্যটা কি? ইয়া সাবাহা ইয়া সাবাহা, বিভিন্ন গোত্রের নাম ধরে আল্লাহর নবী ডাক দিলেন। নবী মুহাম্মদ যখন ডাক দিলেন, আশেপাশের বিভিন্ন গোত্রের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন মতের, বিভিন্ন দলের বিভিন্ন মানুষগুলো সাফা পাহাড়ের পাদদেশে যে হাসে হাজির হয়ে যায়। সেইখানে আবু লাহাব ছিল, আবু জাহেল ছিল, অসংখ্য কাফের বেঈমান ছিল। সাফা পাহাড়ের পাদদেশে যখন সবাই উপস্থিত, আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ও বিভিন্ন গোত্রের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, আমার চাচা জানরা, আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী বলছে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। আচ্ছা বলুন তো, আমি যদি আপনাদেরকে এখন একটা কথা বলি তাহলে এটা আপনি বিশ্বাস করবেন কি করবেন না? ও ভাতিজা মুহাম্মদ, কি বল করবো না কেন? অবশ্যই করব। আল্লাহর নবী বলেন, উপস্থিত সমস্ত জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরকে সতর্কবাণী করতে যাচ্ছি, ওই যে দূর পাহাড়ের আড়ালে কিছু শত্রু পক্ষ হয়তো অবস্থান করছে। যে কোনো মুহূর্তে তারা আপনাদের উপরে আক্রমণ করতে পারে, আপনাদের উপরে আক্রমণ আসতে পারে, আপনাদের বিপদ টেনে আনতে পারে। আচ্ছা আমি যদি এই কথা আপনাদেরকে বলি, আপনারা কি বিশ্বাস করবে? নবীজি কাদেরকে বলছে? সকলের উদ্দেশ্যে বলছে, সবাই বলছে, আবু লাহাব সহ বলছি, এটা এত ছোট কথা বিশ্বাস করবো না মানে? অবশ্যই সত্য কথা, তুমি যা বলছো সেটা কি মিথ্যা না সত্য? কাফের বেঈমানরা বলছে, ও ভাতিজা মুহাম্মদ, এটা একটা বিষয় হলো, তুমি এই জন্য সব কথা আমাদেরকে দেখেছো? তোমাকে তো সার্টিফিকেট দিয়েছে আল আমিন, আস-সাদিক। মুসলমানরা এই সার্টিফিকেট দেয়নি, দিয়েছেন কে? কাফের বেঈমানরা সার্টিফিকেট দিয়েছে আল্লাহর নবীকে, যে আমরা তো দামি দামি আমাদের অলংকার গুলো, সম্পদ গুলো, আর আমি বিশ্বাসী আস-সাদিক সত্যবাদী নেই, তোমার কাছে আমরা জিম্মি রাখি। তাহলে কি একটা কথা হলো? অবশ্যই সত্য, মানবো না কেন? আল্লাহর নবী এবার বলেন, ও আমার চাচা জানেরা, বিভিন্ন গোত্রের লোকেরা, আমি আপনাদেরকে একটি দাওয়াত দিতে চাই, একটু সতর্ক করতে চাই। আপনারা যে লাত, মানাত, উজ্জা, মাটির পূজা, মাটির মূর্তির দেবতা আপনারা পূজা করছেন, এই পূজার করে গোলামি করছেন, আমি আপনাদেরকে বলতে চাই এটা ভুল পথ, এটা সঠিক পথ নয়। এই পথটা ছেড়ে দেন, মাটির মূর্তির দেবতার গোলামি না করে আসুন এক আল্লাহর গোলামি করতে হবে। কথা ঠিক কিনা? অন্যথায় যদি আপনারা অহংকার করেন, অন্যথায় যদি আমার কথা আপনারা অস্বীকার করেন,
মাটির পূজা করতে, ইটের পূজা করতে, মানুষের গোলামি করতে করতে যদি জীবন পার হয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক কঠিন জাহান্নামের আযাব আপনাদের জন্য তৈরি করে রেখেছে। কথা ঠিক কিনা? এই কথা নবী মুহাম্মদের বলা সারা, আর আবু লাহাবের মাথা গরম হওয়া সারা। কথা ঠিক না বেঠি? সঙ্গে সঙ্গে বলতে আব্বাল্লাহ খালি হাঁটা জামাতা না, ওরে ভাতিজা, এই জন্য তুমি জামায়াত করেছো, আমাদেরকে একত্রিত করেছো, তোমার মতলব তো আমি বুঝি নাই। তাব্বাল্লাহ ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস। বলুন নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যারাই বলছিল মুহাম্মদ তুমি আল-আমিন আস-সাদিক, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী, তারাই বলছে মুহাম্মদ তোমার উদ্দেশ্য ভিন্ন, তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস অনিবার্য। একটু আগেই প্রশংসা করছিল, ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? তাহলে এখন প্রশংসাটাকে অন্য লাইনে গেল কেন? এখন দেখছে ভাতিজা মোহাম্মদ আমাদের দল বাদ দিয়ে নতুন একটা দলের আবির্ভাব ঘটাতে যাচ্ছে। মোহাম্মদ ভাতিজা সত্যবাদী হলেও ওকে মেনে নিলেই তো আমাদের ক্ষমতার লাল বাতি জ্বলে যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না দেখি? কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে সবাই ভালো বলতো, আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবকে সবাই ভালো জানে, কিন্তু যখন এই কোরআনের বুলবুলি কোরআন থেকে সত্য কথাগুলো, কোরআনের হক কথাগুলো যখন তুলে ধরেছে, তখন যারাই আল্লামা সাইদি সাহেব, আল্লামা মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, মুফতি রফিকুল ইসলাম মাদানী সাহেবের মতন বিজ্ঞ বিজ্ঞ এই বাংলাদেশের আলেম, এরা শুধু আলেম না, এনারা বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নাই, এখন আছে তারা আলেম ওলামারা। আল্লামা সাইদি সাহেব ভালো, মুফতি আমির হামজাও ভালো, মামুনুল হক ভালো, দীর্ঘদিন ছিলেন। যখনই দেখছি কথাবার্তা কি ব্যাপার, কিন্তু কথা আমাদের দলের বিপক্ষে চলে যাচ্ছে, তখন বলছে এরাই হচ্ছে বাটপার, এরাই হলো রাজাকার, এরাই হলো জেলাকার, এরাই হলো যুদ্ধ অপরাধী। বলি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আল্লাহর নবী বেঁচে নাই, কিন্তু নবীর ওয়ারিসরা বেঁচে আছে। যেমন ভাবে আল্লাহ বেঁচে নাই, তার উত্তরসূরিরা বেঁচে আছে। আল্লাহর নবীকে সত্যবাদী বলেছিল, আল আমিন বলেছিল, কিন্তু যখন সত্য কথা বলতে গেছে নবীজি তখন কারো হয়েছে। আজকে আল্লামা সাইদি সাহেব, মামুনুল হক সাহেব সহ আজকে সারা বাংলাদেশের যত আলেমরা রয়েছে হক কথা বলার কারণে এদেরকে যখন শত্রু ভেবেছে, বুঝতে হবে এই আলেমগুলো নবীর পক্ষে আছে। কিন্তু আজকে আবু লাহাবের দোসরগুলো নিজের দলের স্বার্থে বিপক্ষে অবস্থান করেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না নাকি? আমি আজকে ওই হাতগুলো দেখতে চাই। এই দেহে যতদিন এক ফোঁটা রক্ত সঞ্চালন থাকবে, আল্লাহ নবীর ওয়ারিস আলেম ওলামাদের পক্ষে কারা কারা থাকবা, আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করবে। আমি আমার ভাইয়া রাগ করলেন? আমি কি কোনো কথা বানিয়ে বলেছি যে হুজুর এখানে কোথায় কিভাবে কি হলো, কিভাবে কি হলো না? আল্লাহ পাক লাহাবটাকে এখনো রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। কিসের জন্য? এইগুলো আমাদের জন্য শিক্ষার জন্য। কথা বলুন ঠিক না বেটা? আমার বাবাজিরা গভীর মনোযোগ দেবেন। আবু লাহাব কাফের নবীকে শত্রু ভাবল, কিন্তু আমার আল্লাহ পাক তিনি কি বলছেন? নবী মুহাম্মদকে পৃথিবীতে পাঠানোর একটা উল্লেখযোগ্য উদ্দেশ্য আছে না নেই? উদ্দেশ্যটা কি আল্লাহ বলেন? ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা
বিশ্বের জন্য, সমস্ত মানুষের জন্য আমি আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। কিসের জন্য? এক হলো সুসংবাদদাতা, দুই হলো সতর্ককারী। সুসংবাদ হলো মানে সমস্ত কাফের বেঈমান আবু লাহাব সহ যারা ছিল তাদের জন্য সুসংবাদ হলো, এখন যদি তোমরা মানুষের গোলামি করো, মাটিকে তুমি যদি রব মানো, মাটির যদি তোমরা পূজা করো, তাহলে পরকালে তোমাদের নাজাত নাই। কথা ঠিক কিনা? আর সতর্ক হলো, এই জন্য তোমাদেরকে ওই পথ থেকে ফিরে আসে গোলামি করতে হবে। বলুন তো কার? এবার আল্লাহ নবী যখন এই কথা বলছেন, আবু লাহাব তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস, ও ভাতিজা তুমি ধ্বংস। নাউজুবিল্লাহ বলুন। নবী ধ্বংস। আল্লাহর পরে সবচাইতে যার সম্মান কদর বেশি তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ যখন আল্লাহ বলেছে মুহাম্মদ তুমি ধ্বংস, আমার আল্লাহ এই প্রেক্ষিতে আমার হাবিব ধ্বংস নয়, আমার বন্ধু মুহাম্মদ ধ্বংস নয়, এই আবু লাহাবের এই কথা, এই আচরণের প্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 111 নম্বর সূরা সূরা লাহাবটা এবার নাযিল করে দিলেন। পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আবু লাহাব বলছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস। আমার আল্লাহ সূরা লাহাবের প্রথম আয়াতটা নাযিল করে বললেন, আমার হাবিব আমার বন্ধু ধ্বংস নয়। ওই কপাল পোড়ার দলেরা আল্লাহ নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস, আবু লাহাব নিজেও ধ্বংস। ঘোষণা দিলেন কে? আবু লাহাবের এই ধ্বংস কেউ রুখতে পারবে? আবু লাহাব হলো মুহাম্মদ ধ্বংস। আল্লাহ বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস, সে নিজেও ধ্বংস। এই বদমাইশ আবু লাহাব এক হাত দিয়ে নবীজিকে পাথর ছুঁড়েছিল। কি মেরেছিল? কয় হাত দিয়ে? আল্লাহ পাক সহ্য করতে পারে না, বলছে আবু লাহাব তোর দুই হাত ধ্বংস, তুই নিজেও ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এখানে দুই হাতের কথা বলা হয়েছে, কিন্তু আবু লাহাব পাথর মেরেছে কয় হাত দিয়ে? দুই হাত কেন কথা বলেছে? কারণ আছে না? কারণটাকে শোনো। আবু লাহাব এক হাত দিয়ে নিঃসন্দেহে পাথর মেরেছিল। তার কারণ হলো, আপনি যদি কোন দিকে পাথর মারেন বা ইট মারেন, একসঙ্গে দুই হাত দিয়ে মারলে কিন্তু তেমন স্পিড পাওয়া যায় না। এক হাত দিয়ে মারলে স্পিড পাওয়া যায় কি যায় না? তবে শোনো ও যুবক ভাইরা, তোমরা যখন কারো বড় গাছে ঢেল মারো, আম গাছে ঢেল মারো, মোটেই এটা ঠিক নয়, কিন্তু এই অভিজ্ঞতা তোমাদের আছে না নাই? যারা ক্রিকেট খেলে, বল মারে, এক হাত দিয়ে বল করে বা এক হাত দিয়ে বল মারে, কিন্তু বলুন তো এক হাত দিয়ে ইট ছোড়ে, বল ছোড়ে, কিন্তু এই আর একটা হাত কি পিঠের সঙ্গে বাঁধা থাকে? এই হাত কি পিঠের সঙ্গে বাঁধা থাকে? এক হাত কাজ করে, এই হাতটা কিন্তু সেন্টার দেয়। কথা বলুন ঠিক না ব্যাঠি? এক হাত দিয়ে ইট মারো তুমি, এই হাতটা কিন্তু পিঠে বাঁধা থাকে না, এই যে ঠিক না ব্যাঠি? আল্লাহ বলছে আবু লাহাব তোর দুই হাত ধ্বংস। দুই হাত কেন বলা হয়েছে? আবু লাহাবের এক হাত ডাইরেক্ট নবীর বিপক্ষে, এক হাতে ইসলামের বিপক্ষে, এক হাতে ডাইরেক্ট আল্লাহর বিপক্ষে আবু লাহাব কাজ করেছে। ঠিক না ব্যাঠি? আর একটা হাত ইনডাইরেক্ট কাজ করেছে। মুফাসসিরিন ইকরামরা এখানে ব্যাখ্যা
মুফাসসিররা বলেছে আল্লাহ পাক দুই হাতের কথা কেন বললেন? যুগে যুগে নবী, ইসলামের, কোরআনের, আল্লাহর রাসূলের যারা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট শত্রুতা করবে, বিরোধিতা করবে, তাদের জন্য ধ্বংস অনিবার্য। কথা বলুন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলছেন আবু লাহাব তুই শুধু ধ্বংস নয়, তোর ডান হাত এবং তোর আশেপাশে যারা ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা নবীর বিরোধিতা করবে তারাই ধ্বংসের মধ্যে পড়বে। কথা বলুন ঠিক কিনা? ও দরদিরা মা, এবং সেটাই হয়েছিল। আবু লাহাবের কি পরিণাম হয়েছিল? সোনার ঘর তো আছে আপনাদের, অল্প সময়ের মধ্যে শেষ করে সোনার ঘর আছে মুসলমান। সেই কথা শোনেন, আল্লাহ পাক দুই হাতের কথা বললেন। ইসলামের বিপক্ষে কাজ করে, কোরআনের বিপক্ষে কাজ করে, নবীর ওয়ারিসদের বিপক্ষে কাজ করে। বাংলাদেশে শুধু ডাইরেক্ট না ইনডাইরেক্ট কিছু কাজ করে? বুঝে থাকলে বলেন। কেউ ডাইরেক্ট ইসলামের বিরোধিতা করেছে, কেউ ডাইরেক্ট আলেমদের হাত তুলেছে, কেউ ডাইরেক্ট দাঁড়িয়ালা মানুষের দাড়িগুলো মুসলিমের ধরে ডাইরেক্ট অত্যাচার করেছে, জুলুম করেছে। বাংলাদেশের 18 কোটি মানুষ ভুলে নাই, ভুলবে না। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই না, কেউ ডাইরেক্ট কাজ করেছে, কেউ আবার ইনডাইরেক্ট। আমি কি বলবো? রাগ করছেন আপনারা? কেউ ডাইরেক্ট সরাসরি ভূমিকায় গেছে, কেউ ইনডাইরেক্ট। আমার এলাকায় 5টা আছে। বলবে স্যার আমার এই গলিতে 2টা, ওই ঘরে 3টা আড্ডা মারে। এই মাঝে মধ্যে টুকিয়ালারা, মাঝে মধ্যে টুকিয়ালারা এইখানে আড্ডা মারে, মিটিং করে। কেউ ডাইরেক্ট ভূমিকা পালন করে, কেউ ইনডাইরেক্ট তথ্য দেয়, ফোন করে, ইসলামের বিরোধিতা করে। মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না ঠিক? ধ্বংস যখন এসেছে, ডাইরেক্ট যারা রায় দিয়েছে, ডাইরেক্ট যারা ফাইল সই করেছে, ডাইরেক্ট যারা জুলুম করেছে, অনেক মুসলমানের সন্তান, বড় পুলিশ অফিসারের সন্তানরা আছে, মুখোশ পরে বা আসামিকে মুখোশ পরিয়ে জেলের মধ্যে মুসলমানের বাচ্চা হয়ে আর মুসলমানের উপরে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আমার ভাইয়েরা, আবার কেউ কেউ ইনডাইরেক্ট কাজ করেছে। এখন বিপদ যখন এসেছে, শুধু ডাইরেক্টের উপরে এসেছে না ইনডাইরেক্টের উপরে এসেছে? বলো, ডাইরেক্টরাও নাই, ইনডাইরেক্টেরও খবর নাই। আমাদের কোনো কথা ঠিক না ব্যাঠি? আমার বাবাজিরা শোনো, আমরা কেমন ধ্বংস? বদরের যুদ্ধের 1 সপ্তাহ পর, লম্বা কাহিনী আমি শেষ করছি, গোটা তাফসীর করার সুযোগ হবে না। আমি ভাবছিলাম হয়তো 10টা পর্যন্ত টাইম পাবো, কিন্তু সময় আমার আসলে যেহেতু দ্বিতীয় বক্তা মাঠ গোছানো কাজ, আমি বললাম আজকে বক্তারা হেল পায়। কি পায়? কি পায়? হেল পারে কাজ হলো টিকিট সব চেকিং মেকিং করে, সিট গুলো জায়গা করে, ড্রাইভার সাহেব আসবেন, আমাদের প্রধান মেহমান, ড্রাইভার সাহেবকে দেওয়া হবে, উনি গাড়ি চালাবেন। এমন রাস্তায় এমন গাড়ি আপনাদের এমন রাস্তার পথ দেখাবে, যদি ওই পথে আপনারা আমরা বক্তা সবাই চলতে পারি, ইনশাআল্লাহ ওই রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবেন। পড়ি আমিন। আবু লাহাব নবীকে ধ্বংস করেছিল, ধ্বংস হয়েছিল কার? আবু লাহাব। কেমন ধ্বংস? বদরের যুদ্ধের 1 সপ্তাহ পরে আবু লাহাবের ঘাড়ে পুরকুষ্ঠ রোগ হলো, ব্যাধি হলো, সংক্রমণ ব্যাধি, এমন একটা ক্যান্সার রোগ দিল, মুহূর্তের মধ্যে গোটা শরীরটা কত ধরা শুরু করলো। কার? আবার অন্য নামটা বলে দিন, তার নাম কি? আবু লাহাব। রাগ করলেন নাকি? একটু হাত করলেন তো, কে রাগ করলেন? আলহামদুলিল্লাহ করবো, আলহামদুলিল্লাহ। ঘাড়ে কুষ্ঠরোগ হলো, পতন ধরা শুরু করলো, এমন ভাবে সংক্রমণ আক্রমণ করলো, গোটা শরীরে পতন ধরা শুরু করলো। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না আমাকে। দেখেন, ধ্বংস চেয়েছিল নবী মুহাম্মদের, ধ্বংস হলো আবু লাহাবের। দরদে আবার শুনে আল্লাহ বলছেন না, চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ
আসে? কোনো কিছু কাজে আসে নাই। যখন আবু লাহাবের পতন ধরা শুরু করলো, কিছুদিন পরে আমরা দেখি আজ থেকে 3-4 বছর আগে করোনা দেখি নাই। আপনি যদি জানতেন যে এখানে কোন বিশেষ অতিথির করোনা হয়েছে, মঞ্চে আপনি উঠতেন না, ঠিক না? এমন সংক্রমণ ব্যাধি, রোগ, কুষ্ঠ রোগ, ক্যান্সার যখন ঘরের উপরে ধরা হতো, আমার ভাইরা সংক্রমণ ছড়িয়ে যাবে বিধায় সমাজের মানুষ তো দূরের কথা, আবু লাহাবের ছেলে সন্তান, ছেলে মেয়েগুলো সন্তান, এমনকি আবু লাহাবের স্ত্রী পর্যন্ত আবু লাহাব থেকে দূরে সরে চলে গেল। পয়সার টাকা মাপও চাই, ক্ষমাও চাই, তুমিও বাঁচো আমিও বাঁচি, আমাদের ঘরে তোমার জায়গায় নাই। আবু লাহাবকে দূরে এক জায়গায় ফিরে আসলো, ছোট্ট একটা কক্ষে চলে আসলো। আবু লাহাব ওইখানে খায়, ওইখানে ঘুমায়, ওইখানে হাগে, ওইখানে মুতে, দূর থেকে রুটি কিছু খাবার শুকনা পাক মারে, গোমুখ মিশাই একসঙ্গে মাখায় আর খায়। বলুন তো কত জিল্ল মান্তাসা, এই জিল্লতি কার পক্ষ থেকে এসেছে? একদিন নয়, 2 দিন নয়, এইভাবে চলতে চলতে সন্তানগুলো তাকে আলাদা করে দেয়, স্ত্রী তাকে আলাদা করে দেয়, যাদেরকে অহংকার করেছিল। ওই জায়গায় থাকতে থাকতে আবু লাহাবের এক পর্যায়ে মৃত্যু হয়ে যায়। আবু লাহাবের মৃত্যু হয়ে যায়, সন্তানরা তাও যায় না, কখন দাফন করে না। 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 6 দিন যখন পার হয়ে যায়, বাপ তো ওইখানে পটল তুলেছে, কে? আবু লাহাব। সন্তানরা নিয়ে যায় না, কাপন দাফন করে না, মাটি দেয় না। এলাকার মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়। সন্তানগুলো বলে, সন্তান তোমার বাবা পচে পড়ে পড়ে আছে, দুর্গন্ধ শুরু হয়েছে, সমাজের মানুষ আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, আমরা ঠিক থাকতে পারছি না, তাড়াতাড়ি যেইভাবে পারো তোমার বাপকে এখান থেকে টানো। অহংকার করে শেষ বেলায় দরকার কাফন দাফনও হয়েছে। আবু লাহাবের 2 সন্তান উতবা, উতাইবা এবার কি করলো? এলাকার মহল্লার মানুষদের অত্যাচারে কিছু গোলাম হাফসি ভাড়া করলো, টাকা দিয়ে, অর্থ দিয়ে, বললো আমার বাপকে নিয়ে যাও, পাহাড়ের ওই দিকে পুঁতে দাও। কিছু টাকার বিনিময় নিয়ে চলে গেল, লোহার শিক দিয়ে, রড দিয়ে আবু লাহাবকে সন্তানরা না ভাড়া করা গোলাম হাফসি টানে, যে এখানে ঘরে গোস্ত রক্ত গুলো ছুঁড়ে ছুঁড়ে চলে আসে, দুর্গন্ধে থাকা যায় না। গোলাম হাফসি ভাড়াটিয়া এই লোকগুলো আবু লাহাবকে উঁচু টিলায় নিয়ে গিয়ে পাথর দিয়ে ঢেকে ঢেকে পুরোভাবে তার ঢেকে বিদায় দেয়। পয়সার টাকা এইখানে শেষ নয়। আবু লাহাব যে হাত দিয়ে নবী মুহাম্মদের দিকে পাথর নিক্ষেপ করেছিল, দেখেন এবার ওই যে গোলাম হাফসি আবু লাহাবকে পাথর দিয়ে ঢেকে দেয়, দূর থেকে তার সন্তান উতবা, উতাইবা নিজের বাবার লাশটা ঢাকার জন্য নিজের সন্তান বাপের দিকে পাথর মেরে মেরে ধিক্কার জানাই। পয়সার টাকা দরদের আমার সেই আল্লাহ এখন আছে না নাই? আছে, তবে হুজুর বয়স একটু বেশি, মুরব্বী হয়ে গেছে, রিটায়ার্ড নিবে নিবে ভাব নাকি এখন ঠিক আছে? আল্লাহু কুওয়াতা লিল্লাহি জামিআ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার। আমার ভাইরা শোনো, শোনো, আবু লাহাব স্ত্রী সন্তান উম্মু জামিল স্ত্রী, সেও বদমাশি করেছে, নবীর সঙ্গে বলার সুযোগ নাই। তবে শোনো, আবু লাহাবের সন্তান উতবা, উতাইবাও দুষ্টামি করেছে, অভদ্রতা দেখিয়েছে নবীর সাথে। কিন্তু যখন সংক্রমণ ব্যাধি কুষ্ঠ রোগ যখন হলো, দরদে আমার দুনিয়ার এই অবস্থা পরকালে কি তাহলে হবে? নিজের জীবন বাঁচার জন্য নিজের সন্তান, স্ত্রী, বাপকে বলছে তোমরা পালাও, স্ত্রীর স্বামীকে বলছে তুমি হটো, আমরা বাঁচলেই বাপের নাম ঠিক না বেঠি? দুনিয়ার যদি এই অবস্থা হয়, আপনি কোন দলের পিছে ঘুরছেন? কোন লিডারের পিছে ঘুরছেন? কার পিছে ঘুরছেন? ওই যে আইনমন্ত্রী আনিসুল হকের কথা মনে আছে? নাম শুনেছেন? আর ওই যে বিশ্ববিখ্যাত বুজুর্গ সালমান এফ রহমান, আবার দাঁড়িয়ে গেছে শান্তি মনে করতে হবে। সালমান এফ রহমান দেখেন, আর আনিসুল হক আইনমন্ত্রী, 2 জন মনে নেই ঘটনা? পালিয়ে যাচ্ছিল, কিসে করে? নৌকায় করে পালিয়ে যাচ্ছে। এই সালমান এফ রহমানকে আমিও চিনতে পারি নাই।
ইলিশ শেপ দিয়েছে বাপরে বাপ। আনিসুলকে ধরা পড়েছে, ও আনিসুল হককে ধরেছে নিয়ে আসবে, কিন্তু প্রশাসনের ভেড়া কিন্তু সালমানের প্রভুকে চিনতে পারে নাই। ও বলছে আল্লাহ বেঁচে গেলাম। আনিসুল হককে বলেছে জোড়ায়, তোমরা বলছিল ভাই যে উঠাও উঠাও পুরে সালমানের রহমান ধরে। দেখেন চিন্তা করছে আমি একাকে ধরা পড়বো, মরলে তোকেও মরতে হবে। ও মুসলমান, এই বাংলাদেশের যদি এই অবস্থা হয়, তুমি কোন দলে গোলামি করছো, কোন নেতার পিছনে করছো, কিয়ামতের দিন তোমাকে জান্নাতে নয় জাহান্নামের আযাবের ফেরেশতার হাতে ধরিয়ে দিয়ে পালাবে। কথা বলুন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা, কথা শেষ কথা হলো, যদি মুসলমান হয়ে থাকেন কোরআনের পক্ষে থাকতে হবে, যদি নামাজি হয়ে থাকেন ইমাম সাহেবের পক্ষে থাকতে হবে, যদি মুখে দাঁড়িয়ে রেখে থাকেন দাঁড়িয়ে আমাদের পক্ষে থাকতে হবে, যদি সমাজে রাষ্ট্রে সুখ চান শান্তি চান ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কোরআনের রাজ কায়েম করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। কারা রাজি আছো? তুই হাত আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। আমার ভাইরা, আবুল হাবের ধ্বংস এইভাবে হয়েছে, উতবা উতাইবা ধ্বংস আরো খারাপ ভাবে হয়েছে। সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। ওর আবুল হাবের স্ত্রী উম্মু জামিল এও বাংলা বাদ দিয়ে ছেড়েছে। উম্মু জামিল এই এমন এই মহিলা, এই শয়তান মহিলা, এই বেয়াদব মহিলা, এইরকম মহিলা তো আমাদের বাংলাদেশে ছিল না বা নাই নাকি? না ছিল। এই উম্মু জামিলের ঘটনা কেন রেখেছে? শেষ কথা হলো এইখান থেকে মহিলারা যেন শিক্ষা গ্রহণ করে, কোরআনের ইসলামের নবীর বিপক্ষে নয়, আল্লাহর পক্ষে আমাদেরকে থাকতে হবে। শুধু পুরুষদেরকে নয়, নারীদেরকেও। কথা বলুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য এক হয়ে দিন কায়েমের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।